হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো গাইস আজকে আমার বিভাগের একটা লোগো আঁকছি আমি গাইস। এখন আমার বিভাগের নাম হচ্ছে রংপুর গাইস। আমার বিভাগে কি কি গুরুত্বপূর্ণ দেশের জন্য ভূমিকা পালন করে সেটা আমি তোমাদেরকে জানাবো। আর কি কি বিখ্যাত আমাদের রংপুর জেলাটা শুরু করা যাক গাইস। প্রথমেই আসা যাক আমাদের রংপুর জেলা নিয়ে। রংপুরে গাইস, এই যে রংপুর গাইস, এই রংপুরে কিন্তু গাইস মেন তামাক উৎপাদন হয়, মানে এই রংপুর বিভাগটার ভিতরে মেন তামাক উৎপাদন হয় গাইস। এই রংপুরটা বিখ্যাত হচ্ছে একটি রংপুরে ক্যাডেট কলেজ আছে, সরকারি মেডিকেল হসপিটাল আছে, অনেক আছে। মানে ঢাকার পরে যদি কোনো মেডিকেল হাসপাতাল থাকে সেটা হচ্ছে রংপুর গাইস। কিন্তু এখন এক নম্বরে আছে রংপুরই গাইস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে। আর তোমরা সবাই জেনে থাকবা রংপুরে গাইস আমাদের আবু সাইদ ভাই কয়েকদিন আগে শহীদ হয়েছে। তারপর আসা যাক গাইস পঞ্চগড় জেলা নিয়ে। এই পঞ্চগড় তোমরা অনেকেই শুনতে পারো, টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক মানুষই যাচ্ছে। এই তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত, যা বাংলাদেশের সীমান্তে অবস্থিত, উত্তরের সীমান্ত, এটার নাম হচ্ছে তেঁতুলিয়া। এটা পঞ্চগড়, মনে রেখো তোমরা। আর লালমনিরহাটে আছে একটা গাইস রেলওয়ে জংশন, যা এটা অনেক বিখ্যাত গাইস। আর লালমনিরহাটে অনেক কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু পাওয়া যায় গাইস। আর এখানে নীলফামারী, যেটা আমার ডিস্ট্রিক্ট গাইস, মানে আমার জেলা। এই নীলফামারী আছে একটা, ওখানে সৈয়দপুর ইপিজেড তোমরা অনেকে শুনে থাকবা। আর বিশ্বের সব থেকে বড়, মানে এশিয়া মহাদেশের সব থেকে বড় রেলওয়ে কারখানা আছে। তারপর মানে এটাই মানে একটা এয়ারপোর্ট আছে। মানে নীলফামারীটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে এই রংপুর বিভাগের ভিতরে। তারপর দিনাজপুর গাইস, দিনাজপুর তোমরা অনেক অনেক জিনিসের জন্য বিখ্যাত, যেমন রামসাগর আছে। তারপর দিনাজপুর হচ্ছে গাইস লিচু, আমাদের নীলফামারীটা লিচুর জন্য বিখ্যাত, কিন্তু আমি জানি না যে দিনাজপুর কিসের জন্য বিখ্যাত। এখানে একটা রেলওয়ে জংশন আছে গাইস, এটা লালমনিরহাটের পরে এই জংশনটা গাইস। মানে প্রথমে হচ্ছে ঈশ্বরদী জংশন, তারপর পার্বতীপুর জংশন, মানে দিনাজপুর পার্বতীপুর জংশন, আর তারপর লালমনিরহাট জংশন, তারপর গাইবান্ধা। তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা জানো গাইস আমাদের রিজমি ভাই অর্থাৎ ত্রিপলার ভাই সম্পর্কে। আমাদের ত্রিপলার ভাই কিন্তু আমাদের গাইবান্ধায় থাকে গাইস। এখন আসা যায় ঠাকুরগাঁ, কিন্তু গাইস আমি জানি না যে ঠাকুরগাঁ কিসের জন্য বিখ্যাত, কিন্তু আমি বলতে পারি ঠাকুরগাঁ কি জানি বলে, ঠাকুরগাঁ নানা